আজকে আপনাদের সঙ্গে ভারতের একটা অতি জনপ্রিয় চেন হোটেল বিজনেসের সম্পর্কে একটু আলোচনা করব। যারা খুব কম বাজেটে 200-300 টাকাতে থাকতে যাচ্ছেন এই ধরনের হোটেলে, এই ধরনের অ্যাকোমোডেশনে, তারা কিন্তু গোস্টপে থাকতে পারেন। আমি গুগল থেকে বিষয়টা দেখেছিলাম, খুব ভালো লেগেছে। এই ধরনের শেয়ারিং বেডে, যে যার মতো বেডে থাকছে, তার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যদি আপনারা নিতে চান, তাহলে আপনাদের গোস্টপ বুক করতে হবে। তো আমি কিছুদিন আগে গোস্টপে গেছিলাম এবং গোস্টপে থাকার অভিজ্ঞতা আমি শেয়ার করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। কী কী জিনিস ভালো মন্দ সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। এদের মূলত চেন বিজনেস, ভারতের বিভিন্ন শহরে এ ধরনের ডরমেটরি টাইপের রুম এরা ভাড়া দিয়ে থাকে। সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা চাইলে থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি, দেখা যাক গোস্টপটা কেমন লাগে। ওকে, থ্যাংক ইউ জি। ওকে, তো ওলা আমাকে নামিয়ে দিল এখানে, আর আমার এই গোস্টপ সামনে দেখা যাচ্ছে, ওখানটাই যাবো। ফার্স্ট গোস্টপে থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর জায়গাটা একদম ভালো জায়গায় আছে, জমজমাট আছে। এখন রাত 11:30 বাজে, জমজমাট আছে যথেষ্ট পরিমাণে। আর একটু এখানে হেঁটে যেতে হবে, দেখা যাক কোন দিকটা আছে। আর এই যে গোস্টপের বোর্ড রয়েছে। ওই যে সামনে চলে এসছে আমার, ওইটা হচ্ছে আমার হোটেল। ফাইনালি আমি চলে এসেছি গোস্টপের ভিতরে। এটা গোস্টপের ভিতরের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। আর এটা হচ্ছে এখানকার কমন স্পেস, এখানে সবাই মিলে আড্ডা দিতে পারে। কারো যদি ল্যাপটপে কাজ থাকে, ফোনে কথা বলার থাকে, তো এই ধরনের কমন স্পেসে করা যায়। আর গোস্টপ হচ্ছে মূলত এদের হোটেলের চেন বিজনেস। একটা রুমের মধ্যে এরা ডরমেটরি করে 8টা 9টা এরম করে বেড করে ভাড়া দিচ্ছে, ওই জন্য ভাড়াটা কম, কিন্তু রুম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে এসি রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে গোস্টপের ডরমিটরির ভিতরের পরিবেশ। আমি নিচের এই বেডটাতে ছিলাম। একটা বড় রুম ছিল, যেখানে কি না এই ধরনের পুরো বেড করে 10টা 12টা 10টা এরম বাঙ্ক বেড করা ছিল, যেখানে লোকজন সবাই ছিল। আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালো। আর এখানে রুমের ভিতরে এখানে রয়েছে একটা কমন বেসিন রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম রয়েছে, উপরে গিজার রয়েছে, এবং নিচে কোমোড রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মধ্যে এসে ক্লিন করে দিচ্ছিল এখানকার স্টাফরা। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা ভালো। আর এখানে লাগেজ রাখার জন্য প্রত্যেকটা বেডের সাথে এই ধরনের লকার দিয়ে দিচ্ছে, যে লকারে আপনি ব্যাগ রেখে তালা মেরে দিতে পারবেন। এখানে আমার এরম একটা ট্রলি আর আমার একটা বড় রুকস্টেক ছিল, যেটা কিনা খুব আরামসে এখানে ধরে গেছিলো। তো এখানে এরমভাবে রেখে দেওয়ার পর আপনি এটাকে লক করে যেতে পারবেন। আমি যেহেতু বাইরে চলে যাচ্ছি, এই জন্য কম্বল ব্ল্যাঙ্কেটটা এদেরই ব্ল্যাঙ্কেট আমি ভিতরে ঢুকিয়ে রাখলাম, কেননা ওরা বেডটা ক্লিন করবে, বেডটা ক্লিন করতে সুবিধা হবে। তো এইভাবে ঢুকিয়ে রাখার পর এটাকে তালা দিয়ে দিতে হবে। তালা দিয়ে চাবি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। আপনার লাগেজটা আপনার রুমের মধ্যে পুরো সেফটিভাবে থাকলো। তারপর আপনি সারাদিন আপনার মতো করে ঘুরলেন, যা খুশি করলেন। এই হচ্ছে লকারের পরিস্থিতি। আর আমার উপরে একজনা ছিল, নিচে একজনা রয়েছে। এটা হচ্ছে আমার নিচের বেডটা। আমি যে রুমে ছিলাম সেটা ছিল হচ্ছে 10টা ডরমিটরির একটা মিক্সড বেড। এখানে মেল ফিমেল সব একসঙ্গে রয়েছে, যে যার বেডে রয়েছে। এখান দিয়ে সব রয়েছে, নিচে একটা উপরে একটা এইভাবে করে রয়েছে, এইদিকেও রয়েছে, এই সাইডটাতেও রয়েছে। রুমটা পুরো এসি, এয়ার কন্ডিশন রয়েছে। আর এখানে রয়েছে এটা লকার, যেটা দেখালাম, তালা মেরে গেছি এখানে লাগেজগুলো। এটা হচ্ছে আমার বেড, যদিও রুমটা এসি, এটা একটা ফ্যান দিয়ে রেখেছে। আর এখানে লাইট রয়েছে, মোবাইল চার্জ দেওয়ার জন্য আলাদা 2টো পয়েন্ট রয়েছে, বালিশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। লাইটটা নিজের ইচ্ছে মতন অফ করে নিতে পারবেন। আর আমি এবার এখান থেকে রুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি বাদবাকি গোস্টপের পুরো পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখন চলে এসেছি একদম এদের ছাদে। এখানে কমন এরিয়া রয়েছে, এখানে কি গেম রয়েছে, খেলায় গেম আমি কী করে খেলতে হয় জানি না, হয়তো জানলে কিছু ট্রাই করা যেতে পারতো। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আর এই সাইডটাতে লোক বসে আড্ডা মারতে পারবে। লোকজন রয়েছে, ও তামিলনাড়ু থেকে এসছে। আর এই ধরনের পুরো ওপেন এরিয়া, যেখানে বসে এদের উপরে একটা ক্যান্টিনও আছে, যেখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। আর এটা হচ্ছে ওপেন এরিয়া। ওপেন এরিয়া, এখানে বসতে পারবেন, গরমকালে এখানে বসতে পারবেন, আড্ডা মারতে পারবেন, গান গাইতে পারবেন, যা খুশি করুন। এখানে হই হুল্লো চেঁচামেচি যা খুশি উপরে করা যেতে পারে, অসুবিধা নেই। তো এখন আমি এদের ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি আমার রুমের দিকে। রুমে গিয়ে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি,
যেখানে কিনা আপনার ডোরের যে লক করা থাকবে, লকটা একটা অদ্ভুত উপায়ে খোলা যায়, সেই খোলা সিস্টেমটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এদের অ্যাপ ওপেন করতে হবে, গোস্টপের আলাদা অ্যাপ আছে, অ্যাপ থেকে আপনি যখন আপনার দরজাটা আনলক করবেন তখনই আপনার দরজা আনলক হবে, খুলে যাবে। এমন নয় যে ওই ঘরে কেউ নেই, এমন কোনো আনঅথরাইজড পারসন রুম এসে আপনার খুলে ইউজ করতে পারবে, সেই জিনিসটা কিন্তু হয় না। এই জিনিসটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। সিস্টেমটা আপনারা যখন গোস্টপে থাকবেন ট্রাই করে দেখবেন অবশ্যই। তো সারাদিন ঘোরাঘুরি করে আমি চলে এসেছি আমার গোস্টপে। এখান থেকে আমি আজকে হোটেল ছেড়ে দেবো। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো। এখানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, ভালো, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কোনো সমস্যা নেই, সব কিছুই ভালো। তো এখন আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। ব্যাগগুলো গুছিয়ে আমি আজকে এখান থেকে বেরিয়ে যাব জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। যাওয়ার আগে আমি এদের রিসেপশানে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেবো কীভাবে বুক করবেন, কখন চেকিং টাইম, চেক আউট টাইম, সমস্ত কিছুই আমি যে রিসেপশানে বসে আছে তার কাছ থেকে আমি শুনে নেব। তো আমি রিসেপশানে নেমে চলে এসেছি। বেরোনোর আগে রিসেপশানে গিয়ে তার সঙ্গে কথা বলে নেব, আনুষঙ্গিক যা কথা বলার আছে সেখান থেকে আমি সেরে নেব। ये गोस्टॉप यहाँ कितने साल हो गए होगा ओपन हुआ है? सो ऑलमोस्ट इधर 4 साल होने लगे। 4 साल हो गए। ये पहले दूसरी लोकेशन में था। अच्छा, अमृतसर में एक ही है ना आप लोग, और कोई है? जी एक ही है ये एक ही गोस्टॉप है। अभी। अच्छा अच्छा, ठीक है। और ये चेकआउट चेक इन टाइम कोई फिक्स्ड है या 24 आवर्स चेकआउट? वैसे हमारा चेक इन टाइम होता है 1 PM का। अच्छा, बट अगर हमारे पास अवेलेबिलिटी हो तो हम गेस्ट को अर्ली चेक इन दे देते हैं फ्री ऑफ कॉस्ट। और चेकआउट टाइम है हमारा 10, तो लास्ट 10:30 तक आप चेकआउट कर सकते हो। अच्छा अच्छा, जी ओके ओके। और बुकिंग का तो आपका गोस्टॉप को वेबसाइट से भी हो जाता है आपका? हाँ, बाई फोन टेलीफोन तो नहीं होता है शायद ना? नहीं सर, वो टेलीफोनिक बुकिंग नहीं होती, आप ऐप से डायरेक्टली बुकिंग करके आ सकते हो। आपको वैसे भी ऐप पे ना ज़्यादा डिस्काउंट मिलेगा, वॉक इन पे हमारे पास कंसेशन नहीं रहता। सो आप ऑनलाइन बुक करोगे ना तो काफ़ी अच्छा प्राइस मिलेगा आपको। आप बाकी ऐप से भी कंपेयर करोगे ना, जैसे मेक माई ट्रिप हो गया, गो आई बीबो हो गया, वहाँ से कंपेयर करके आप लास्ट में गोस्टॉप पे चेक करोगे तो सबसे कम प्राइस आपको गोस्टॉप में मिलेगा ऐप से, तो आप वहीं से बुक कर सकते हो। और यह डॉर्मिटरी 10 बेड का एक है ना, वो 12 बेड का हमारे पास एक डॉर्मेट्री है। अच्छा। और 8 बेड के 2 हैं। अच्छा, और 4 बेड का कुछ है? 4 बेड का है अभी, मतलब फिलहाल हमारे पास एक फीमेल डॉम है 4 बेड। अच्छा। और एक मिक्स डॉम है। सो बहुत जल्द वो जो फीमेल वाला वो भी मिक्स हो जाएगा, तो हमारे पास मतलब 2 अब 4 बेड डॉम हो जाएंगे। अच्छा अच्छा, मैं जब कल रुका था वो तो मिक्स ही था शायद। वो 12 बेड डॉम मिक्स है। मिक्स है, जी। ओके। और अगर कोई रूम लेना चाहे तो उस प्राइवेट रूम की अवेलेबिलिटी भी है, एक प्रीमियम प्राइवेट रूम भी है, और हमारे पास 6 डबल डीलक्स प्राइवेट। उसका टैरिफ क्या रहता है? वो सर डेली का रेट ना फ्लक्चुएट होता है। अच्छा, वो भी ऐप पे शो करेगा? ऐप पे ही शो करता है। जैसे डिमांड जैसा ज़्यादा होगा रेट भी फ्लक्चुएट। हमारे पास अगर कोई गेस्ट आता है तो हम उनको सजेशन करते हैं कि आप ऑनलाइन ही गोस्टॉप के साइट से बुकिंग बनाइए, क्योंकि वहाँ पे उनको चीप प्राइस शो करेगा। अच्छा। तो इसलिए उनका बेनिफिट है। তো আমি এখন গোস্টপ থেকে বেরিয়ে যাচ্ছি আমার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এতক্ষণের ভিডিওটা যদি ইনফরমেটিভ সাপোর্টিভ মনে হয় তাহলে পরে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।